কেতাবের মধ্যে এসেছে, খুব ভালো করে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে তিনজন ব্যক্তি, কয়জন? তিনজন ব্যক্তি একটা সময় সফরে বার হয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা মানে তখনকার রাস্তা মানে বুঝতেই পাচ্ছেন, জঙ্গল, মরুভূমির বালু। রাস্তা দিয়ে যখনই যাচ্ছেন, তারা সফরে রওনা দিয়েছেন, হঠাৎ করে দেখা যায় বিরাট ঝড় বৃষ্টি উঠে গেল। বিরাট বিরাট ঝড় বৃষ্টি উঠে গেল। আপনি মালঞ্চ বাজারের উপর দিয়ে যাচ্ছেন, কিংবা ভেবিয়া বাজারের উপর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় বিরাট পানি নেমে গেল, সাইক্লোন দেখা দিল, ঝড় উঠে গেল, বিশাল পানি শুরু হয়ে গেল। আপনি কি করবেন? একটা নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন, একটা সুরক্ষিত জায়গায় গিয়ে আশ্রয় নেবেন। প্রতীক্ষালয়ে হতে পারে, কারোর দোকানের ভেতরে হতে পারে, কারোর বাড়ির ছাউনির নিচে গিয়ে হতে পারে, কারোর বাড়ির সানসেটের নিচে গিয়ে হতে পারে। যে কোনো ভাবে আপনি সুরক্ষিত জায়গায় গিয়ে দাঁড়াবেন, যাতে করে আমি ভিজে না যাই। তিনজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন। তৎকালীন সময় বড় বড় দোকান ছিল না, বড় বড় মার্কেট ছিল না, বিশাল বিশাল বাড়ি ছিল না, রাস্তাঘাট এরকম ছিল না। তৎকালীন সময়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করাটা বড় কঠিন ছিল। এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করাটা বড় কঠিন ছিল, বড় কঠিন ছিল। মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে হতো, মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে হতো, জঙ্গলের উপর দিয়ে হাঁটতে হতো। এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করা তৎকালীন সময়ে বড় কঠিন ছিল, বড় কষ্ট করে মানুষকে যাতায়াত করতে হতো। তো তিনজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে পানি নেমে গেল, ঝড় উঠে গেল। তিনজনাই কোনো একটা জায়গায় আশ্রয় নেব, কোনো একটা সুরক্ষিত জায়গায় গিয়ে দাঁড়াবো, এই চিন্তা ভাবনা করে কোনো দিকে গ্রাম পেল না, ঘর বাড়ি দেখতে পেল না, সামনের দিকে একটা পাহাড় দেখতে পেল। ওই পাহাড়ের দিকে ছুটতে লাগলাম, পাহাড়ের দিকে দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে গিয়ে একবার খালি ঘুরে ঘুরে দেখতে লাগলো কোন জায়গায় অন্তত সুরক্ষিত জায়গা আছে নাকি। এমন সময় দেখতে পেলাম ওই পাহাড়ের কিছুটা অংশ গোল করে কাটা গুহার মতো হয়ে গিয়েছে। তিনজন ব্যক্তি থাকতে না পেরে ওই গুহার ভেতরে সুরক্ষিত জায়গা মনে করে, নিরাপদ জায়গা মনে করে ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তারা আশ্রয় নিল, যাতে করে ভিজে না যায়। যখন পাহাড়ের নিচে গিয়ে বসে আছে, গুহার মধ্যে বসে আছে, হঠাৎ করে দেখা যায় আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, এমন পানি শুরু হলো, এমন ঝড় শুরু হলো, এমন ঝড় শুরু হলো, এমন ঝড় শুরু হলো, ওপর থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 নেবে একেবারে গুহার মুখটা এসে এমন ভাবে জ্যাম করে দিল, এমন ভাবে আটকে দিল, তিনজনায় আটকা পড়ে গেল। তিনজনের যেন জ্যান্ত কবর হয়ে গেল। তিনজনায় আর পালাবার কোনো জায়গা নাই, কতটা অন্ধকার হয়ে গেল। তিনজনাই কাঁদতে শুরু করলাম, ও মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, আজকের দিনে তুমি আমাদেরকে বাঁচাও, আজকের দিনে তুমি আমাদেরকে হেফাজত করো। তিনজনাই কাঁদতে লাগলো, কিন্তু গুহার মুখ থেকে পাথরখানা সরলো না, সরে গেল না। দোয়া এখনো কবুল হয় না। বড় চিন্তিত তারা, বড় টেনশনের মধ্যে পড়ে গেছে তারা। দোয়া যদি কবুল না হয়,
তাহলে এখানে জ্যান্ত কবর হয়ে যাবে, কারণ মুখটা এমন ভাবে পাথর এসে আটকে গেছে, বিশাল বড় পাথর ঠেলে সরাবার মতো কারোর ক্ষমতা নাই। কান্না 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 ছাড়া আর কোনো পথ নাই। কানতে 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 এই তিনজনের ভেতরে একজন বলে উঠলো, ভাই জীবনের এমন কি কোনো ভালো আমল আছে যে আমলটা আল্লাহর দরবারে কবুল হবার সম্ভাবনা আছে? যদি এরকম কোনো ভালো আমল থাকে, এই ভালো আমলের ওসিলা দিয়ে দোয়া চাও। তোমাদের কি কারোর মনে পড়ছে? একটু বলো তো দেখি। তিনজনের ভেতরে একজন সেই সময় বলে উঠল, হ্যাঁ আমার মনে পড়েছে, আমার জীবনে একটা ভালো আমল আছে, এটা আল্লাহর দরবারে হয়তো কবুল হতে পারে। কারণ আমি জঙ্গলের ভেতরে গিয়ে মেষ চড়াতাম, আমি জঙ্গলের ভেতরে গিয়ে আমি প্রাণীগুলোকে চড়াতাম, ছাগল গরু মহিষ ভেড়া এগুলো চড়াতাম। সন্ধ্যার সময় বাড়িতে এসে আমার পিতা মাতাকে আগে আমি খাবার দিতাম, ওই প্রাণীগুলোর দুধ দহন করে আগে আমার পিতা মাতাকে আগে খাবার দিতাম। এটা ছিল আমার প্রত্যেক দিনের কাজ। কিন্তু একদিন আমি জঙ্গলের ভেতরে ছাগল আর ভেড়াগুলোকে চড়াতে চড়াতে এত দূরে চলে গিয়েছিলাম, এত দূরে চলে গিয়েছিলাম, এত দূরে চলে গিয়েছিলাম, আমার বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল। আমি রাত্রিতে এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। কারণ আমার প্রত্যেক দিনের কাজ ছিল আগে পিতা মাতাকে আগে খাবার দেওয়া, তারপরে আমার সন্তানদেরকে খাবার দেওয়া। কিন্তু সেদিনে আমার পিতা মাতা আগে আমি এসে দেখলাম ঘুমিয়ে গেছে। সন্তানগুলো আমার কাছে এসে কাকতি মিনতি করে কান্নাকাটি করতে লেগেছে, আব্বা খাবার দাও, আব্বা খাবার দাও, আব্বা খাবার দাও। সেদিনে আমি বড় চিন্তিত হয়ে পড়লাম, আগে সন্তানদেরকে খাবার দেব না আগে বাপ মাকে খাবার দেব? কেন বাপ মার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি হিসাব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসাব হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী সুন্দর করে বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ও দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবী বললেন মাজলুম ব্যক্তি জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়। একটু বাপগুলো জোরে সুবহানাল্লাহ বলবেন না? এইরকম বলবেন। ছেলে মেয়ের জন্য পিতা মাতার গুরুত্ব অনেক বেশি। এখন এই ওয়াজ করলে কিছু বাপ হয়ে যায় খুশি, এই ওয়াজ করলে আবার কিছু বাপ হয়ে যায় খুশি, আবার আর চোখে চোখে ছেলের দিকে তাকিয়ে দেখছে শুনছিস তো ভালো করে দেখি, কথা বলে না, ভালো করে শুনছিস হুজুর কি বলছে। আবার এরপরও যদি ছেলে আবার না বোঝার ভান করে ঘরে গিয়ে আবার বলে জানিস ওই হুজুরটার ওয়াজ শুনলি, যাতে করে ছেলে শুনেছি নাকি আবার বুঝিয়ে দেয়। ছেলেটা মন টন খারাপ করে বলে সব হুজুরের একই কথা, খালি বাপ মার বাপ মা, ছেলের জন্য কিছুই নেই। কি সমস্যা বলেন দিকে? ছেলের জন্য কি কিছুই নেই, খালি বাপ মার বাপ মা? না, ইসলাম এক পক্ষ টেনে কথা বলে না। ইসলাম সব সময় উভয় পক্ষকে টেনে কথা বলেছে। যেমন মা বাপের গুরুত্ব অনেক বাড়ানো হয়েছে,
কিন্তু পিতার সম্পর্কে বলা হয়েছে তোমার ছেলেদের মেয়েদের সমানভাবে হকগুলোকে আদায় করবে। কেন কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন আমাদের সমাজে অনেক পিতা বোঝে না আমাদের সমাজে অনেক বাপ জানে না আমাদের সমাজে অনেক বাপ আছে দেখবে ছেলেদের ভেতরে নিরপেক্ষ বিচার করতে পারে না। যে ছেলেটার হাতে রাজ ক্ষমতা আছে, রাজনীতির সঙ্গে যে ছেলেটা যুক্ত, সে ছেলেটাকে ভয় করে মানে অন্যরকম, সেই ছেলেটার গুরুত্ব দেয় অনেক বেশি। যে ছেলেটার হাতে রাজ ক্ষমতা নাই, সে ছেলেটার বাপের কাছে কোনো মূল্য নাই। আমাদের সমাজে অনেক পিতা আছে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, একটা বাপের যদি দুটো স্ত্রী থাকে, প্রথম পক্ষের বিবি মারা গেছে, প্রথম পক্ষের বিবি মারা যাবার পর সন্তানটা যখন বড় হয়েছে দুবাই কাজে পাঠিয়ে দিয়েছে। 5 বছর ছাড়া বাড়িতে আসতো, ফের দুবাই চলে যেত। দুবাইয়ের জমিনে লাখ লাখ টাকা ইনকাম করে বাপের হাতে তুলে দিয়েছে। বাপ ওই টাকা নিয়ে বাড়ি করেছে, সম্পত্তি করেছে, জায়গা কিনেছে, ঘর করেছে। কিন্তু প্রবলেম হলো বাপ যখন দ্বিতীয় পক্ষ আর একটা করলো, আর একটা বিয়ে শাদী করলো, দ্বিতীয় পক্ষের সন্তানগুলো যখন 3টে ছেলে বড় হয়ে গেল, জওয়ান হয়ে গেল, যুবক হয়ে গেল, ওই 3টে ছেলে তার মাকে দিয়ে বাপকে যে কোনো ভাবেই হোক এত ফুট বাই এত ফুট, এত ফুট বাই এত ফুট, এত ফুট বাই এত ফুট, জমিটা এত ফুট, পুকুরটা এত ফুট, বাড়িটা এত ফুট, সব জায়গা জমি ঘর বাড়ি দ্বিতীয় পক্ষের 3 ছেলের নামে সব রেকর্ড করে নিয়েছে। আর প্রথম পক্ষের বড় ছেলেটা 45 বছর বয়স দুবাই থেকে ফিরে এসে দেখছে আমার সম্পত্তি ফাঁকা হয়ে গেছে, মনটা খুব খারাপ। হাত তুলে আল্লাহর দরবারে বলেন মালিক আমি লাখ লাখ টাকা দিয়েছি ছোট ভাইদেরকে মানুষ করার জন্য, ও মালিক সব তো তুমি জানো, শেষে আমার বাপ আমার সঙ্গে এরকম অবিচার করলো, আমাকে আমার বাপ সম্পত্তি থেকে বঞ্চিত করলো, মালিক তুমি এর বিচার করো। যদি এই কথা বলে হাত তুলে দেয় আল্লাহর দরবারে, মনে রাখবেন আমার আল্লাহর দরবারে হতে পারে ওই বাপটা ধরা খেয়ে যেতে পারে। কেন বাপকে সমান বিচার করতে হবে, কারো পক্ষ টেনে বিচার করতে পারবে না। এজন্য বাপ যদি ছেলের পক্ষে ছেলেদের ভেতরে সুন্দর করে সমান ভাবে যদি বিচার না করতে পারে, মেয়েদের ভেতরে সমান বিচার যদি না করতে পারে, অনেক বাপকেও দেখবেন ধরা খেতে হবে, অনেক মাকেও দেখবেন ধরা খেতে হবে। বৌমাদের ভেতরে সমান বিচার না করতে পারার কারণেতে অনেক মাকেও দেখবেন ধরা খেতে হবে। আমাদের সমাজে কিছু শাশুড়ি মা আছে দেখবেন মাঝে মাঝে কলতলায় যায়, পুকুরের ঘাটে যায়, নদীর ঘাটে যায়, গিয়ে মাঝে মাঝে আওয়াজ করে বলে জানো তো, পাড়ার মেয়েগুলোকে বলে জানো তো জামাইটা আমার খুব ভালো, জামাইটা আমার খুব ভালো, আমার মেয়ের কথাই ওঠে আর বসে, কিন্তু ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই চলে। মাপকাঠি কিন্তু ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ সুন্দর করে জানালেন তোমরা আমার নির্দেশ মেনে নাও, পৃথিবীর জমিনে তোমরা পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, যে যতটা পানেওয়ালা সমানভাবে হক বুঝিয়ে দাও।
কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলুন, কষ্ট হচ্ছে? আলোচনার বিষয়বস্তু কি ছিল সব আমল কিন্তু যাচ্ছে না, এটা বলছিলাম না? এটা বলতে বলতে একটু সাইটে চলে এসেছি, কিন্তু ছেড়ে এসেছি। কোথায় ছেড়ে এলাম বলেন দেখিনি? হ্যাঁ ঠিক, পাথরের মধ্যে আটকে আছে, গুহার মধ্যে আটকে আছে। ঠিক, হ্যাঁ কথা ঠিক, আটকে আছে, এখনো বেরোয়নি, এখনো বেরোয়নি। হুম, হ্যাঁ ঠিক 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 ঠিক, এখনো বেরোয়নি। চলেন বার অন্যদিনই হবে এখন ইনশাল্লাহ। যাক, হয়ে গেছে টাইম। হ্যাঁ, এসএসসি পরীক্ষার ব্যাপার চলছে তো, কি বলেন চাচা? ক্যান্ডিডেট এসএসসি পরীক্ষা দিচ্ছে, কয়েক সেকেন্ডের লস, মানে বুঝতে পারছেন কি অবস্থা হতে পারে? আবদার, ভালোবাসা, ঠিকই, কথা ঠিকই। একটু তকবির দেন তো, নারায়ে তাকবীর। আমার তো মনে হয় সন্ধেবেলা আপনাদের তকবির এর থেকে জোরে ছিল নাকি? ভোল্টেজ একই? আর ভাই বলছেন ভোল্টেজ একই আছে। সেই চাচা কোথায় গেল? চাচা কি বুঝছেন? চাচা বলছে একটু কমে গেছে, সবাই তো আর সমান নয়। ভালো কথা বলেছে। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, এটা বললে কোনো সমস্যা আছে বল? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। সে আল্লাহকে ডাকবো না তো, সে আল্লাহকে রাজি করবো না তো কাকে রাজি করব? একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আহা, সবাই মিলে দেন না একটু নারায়ে তাকবীর। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা ভেবিয়া গ্রামের বাৎসরিক সালে সব কমিটিগণ, শ্রোতাগণ, কমিটি বৃন্দ, শ্রোতাগণ, নারে তাকবীর। তো ফাঁকি মারেননি তো ভাই? ফাঁকি মারলে লসে রান করবেন, আমার কিছু করার নাই। কেন আমি বলছিলাম তো, তাই না? সব খবর আল্লাহ রাখে, তাই না? যে বলছিলাম না ভিতরের খবর আল্লাহ রাখে। এটাও প্রশ্ন এসে যেতে পারে, বান্দা বল, এই আমার বান্দা একটু আমার নামে নারা দিয়েছিল, সেখানেও তুই দিলি না, কে তোকে বারণ করলো? সেখানে ফাঁকি মারলি, হতে পারে। আর নারাজ হয়ে গিয়ে যদি আল্লাহ ইচ্ছা করলে করে দিতেই পারে। সকালে বান্দা ঘুম থেকে উঠেছে, ডান দিকে ঘুরিয়ে দিয়েছে, বান্দার ডান দিকে ঘুরে গেছে জিভ, আর বাঁ দিকে ঘুরে গেছে ঠোঁট। বান্দাকে বলছে ঘুম থেকে ওঠ, বলতে পারে না? পারে না? পারে, করে দিতে পারে। তো চলুন, কেউ ফাঁকি না, সবাই মিলে একটু উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে আর একবার দিই, দিয়ে যেদিকে ছিলাম ওদিকটা ক্লিয়ার করি। আর একবার দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর মিনিট 20 আছে, আপনারা থাকবেন তো? এই একটু ভরসা দেন, থাকবেন তো? এই চাচা ইনশাআল্লাহ বলে পালাচ্ছে নাকি? হ্যাঁ বাবা, বুড়ো লোকেরও লাগে। চাচা যে পানি বেশি খেয়ে বললো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা চাচা ভাইপো একটু মজা করলাম, কথা বুঝছেন? যাক মাশাআল্লাহ। চলেন চলেন, আমি যে কথা আপনাদের সামনে বলতে 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 চলে এলাম। এই গুহার ভিতরে তিনজন, আর ভেতরে একজন বলে উঠল, জীবনে এমন কোনো ভালো কাজ আছে কি যেটা ইখলাসের নিয়তে হয়েছে? এই মনে আছে আপনাদের? মনে আছে? যদি থাকে সেই ওসিলা দিয়ে একটু দোয়া করো।
দোয়া করো। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেখে সেই সময় এক ব্যক্তি বলে উঠলেন, প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় এসে আমি ওই প্রাণীগুলো দুধ দহন করে আগে আমার সব পিতা মাতাকে আগে খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াতাম। আগে মা বাবা, তারপরে সন্তান, আগে আমি পিতা মাতাকে আগে খাওয়াতাম। কিন্তু একদিন আমার বাড়ি ফিরতে বড় রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে যখন এসে পৌঁছালাম, আমার সন্তানগুলো আমার কাছে কান্নাকাটি শুরু করলো, আব্বা 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 খাবার দাও। কিন্তু আমি চিন্তা করে দেখলাম প্রত্যেক দিনে আমার পিতা মাতাকে আগে খাইয়েছি, আজকে যদি সন্তানদেরকে আগে খাওয়াই এটা তো উল্টো হয়ে যায়, আগে পিতা মাতাকে খাওয়া দেব। কিন্তু আমার আব্বা মা সেদিনে ঘুমিয়ে গিয়েছিলেন। আমি বড় টেনশনের মধ্যে পড়লাম, বড় চিন্তিত হয়ে পড়লাম। আমার আব্বা মা ঘুমিয়ে পড়েছে, আগে কেমন করে আমার মাকে খাওয়াবো। কিন্তু বাচ্চাদের কান্না, ওই বাচ্চাগুলোকে আমি চিন্তা করলাম, না না, আগে আমার পিতা মাতাকে খাওয়াবো। প্রত্যেক দিন যেভাবে আমি করে থাকি আজকে আলাদা ভিন্ন করব না, আগে আমার পিতা মাতাকে খাওয়াবো। বাচ্চাদেরকে বিছানায় শুইয়ে দিয়ে একটু হাত দিয়ে চাপড়ে চাপড়িয়ে ঘুম পড়িয়ে দিলাম। আমি আমার মায়ের মাথার সামনে গিয়ে ওই দুধের পাত্রখানা নিয়ে দাঁড়িয়ে রইলাম। কখন আমার মায়ের ঘুমখানা ভাঙে। আস্তে 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 অনেক রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। আমার মায়ের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর মা আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বললেন, বেটা, একটু মুচকি এসে বললেন, বেটা বেটা, হে আমার বেটা, তুমি এত রাতে আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি কি ঘুমাও না? আমি সেই সময় আমার মাকে বলেছিলাম, ও আমার মা শোনো শোনো, ও আমার মা শোনো শোনো, আমি প্রত্যেক দিন তোমাদেরকে আগে দুধ পান করাই, আজকে সন্তানদেরকে আগে খাওয়াই না, সন্তানদেরকে ঘুম পড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে এসে দেখলাম আব্বা মা ঘুমিয়ে পড়েছে, তাই আমি তোমার মাথার কাছে দাঁড়িয়েছিলাম কখন আমার মা ঘুম থেকে উঠবে। কেন আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছে, ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, মা বাপের প্রতি তোমরা ইহসান করো, বাপ মার সঙ্গে তোমরা ভালো আচরণ করো। বাবাজি আমার ভাইরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। মা বাপ রাজি, আল্লাহ রাজি, মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ। আমি বাপ মাকে খুশি করার জন্য সেই দিনে মায়ের মাথার সামনে যখন দুধের পাত্রখানা নিয়ে দাঁড়িয়েছিলাম, মা আমার সেই সময় থাকতে না পেরে আমার কথা শুনে বড় খুশি হয়ে গেলেন, মুচকি একটু হাসলেন, হেসে মা হাত দুখানা তুলে আল্লাহ দরবারে দোয়া করলেন, ও মালিক, ও আমার আল্লাহ, ও আমার তুমি বলেছো সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হয়। আমি জননী মা আমার সন্তানের জন্য দোয়া করিয়ে আমার ছেলেকে যতদিন বাঁচিয়ে রাখবে, যে কোনো বিপদের সম্মুখীন হোক না কেন, যখন তোমার কাছে একটু প্রার্থনা করবে, যখন তোমার কাছে একটু মুক্তি চাইবে, ও আমার তুমি আমার ছেলেকে নিরাশ করে দিও না, আমার ছেলের জবানের দোয়াকে কবুল করে নিও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আয় আমার আল্লাহ,
সেদিনে তো আমার মা আমার জন্য এই দোয়া করেছিল, আজকে সেই কথা আমার মনে পড়ে গেছে। আজকে সেই যদি মায়ের দোয়া কবুল হয়ে থাকে, সেই ছোট্ট ভালো কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, ও আমার মালিক, সে আমলের ওসিলায়, সে মায়ের দোয়া, আল্লাহর সে মায়ের দোয়ার ওসিলায় আজকের দিনে আমাদেরকে এই গুহার ভিতর থেকে মুক্তি দাও, আজকের দিনে আমাদেরকে বাঁচিয়ে দাও। যখন এই বলে দোয়া করেছে আমার আল্লাহ দরবারে কুদরতি ক্ষমতায় আমার আল্লাহ, যখন আমার আল্লাহর কাছে এই দোয়াখানা পৌঁছে গেল, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওই ছেলেটার জাবানের দোয়াকে কবুল করে নিয়ে গুহার মুখ থেকে পাথর খানা খানিকটা সরিয়ে দিলি। পাথরটা যখন খানিকটা সরে গেছে, তখন একটু আশার আলো জেগে উঠেছে। তারা বুঝতে পেরেছে তার মানে দোয়া কবুল, তার মানে বুঝতে পেরেছি দোয়া কবুল হচ্ছে। আগে এতক্ষণ ধরে দোয়া চাইছিলাম, অনেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলাম, কবুল হলো না, কিন্তু এই দোয়া করতে গিয়ে যখন এই আমলের ওসিলা দিয়ে দোয়া করলাম, কবুল হয়ে গেল। কিছু বুঝতে পারছেন কথা? কিছু কথা বুঝতে পারছেন? তার মানে আজকের এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হলো, কারণ এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। দ্বিতীয় ব্যক্তিকে বললেন, ভাই বুঝতে পেরেছি এই আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে পাথরটা কিছুটা সরে গেছে। ভাই তোমাদের দুজনার ভেতরে যদি এরকম আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো আমল থাকে, সেই আমলের ওসিলা দিয়ে একটু দোয়া করো। দ্বিতীয় ব্যক্তি বললেন, ভাই আমার একটা মনে পড়েছে। দুইজন ব্যক্তি বললেন, কি বলেন? দ্বিতীয় ব্যক্তি বললেন, ভাই আমারও একটু মনে পড়েছে, আল্লাহ পাকের দরবারে আমারও একটা আমল ছিল, জানি না এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না, এটা আমি জানি না, তবে আমার মনে হয়েছে এটা আমার কাছে ভালো আমল। আলোচনার বিষয়বস্তুটা কি রেখেছিলাম? আমল। সব আমল যাবে না, বিশুদ্ধ আমল যদি হয়, ইখলাস ঠিক রেখে যদি হয়, আশা করা যায় সে আমল আল্লাহর দরবারে পৌঁছাতে পারে। কিছু কথা বুঝতে পারছেন? দ্বিতীয় ব্যক্তি বললেন, ভাই আমারও একটা আমল আছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না সেটা আমি জানি না, তবে মনে পড়েছে। দুইজন ব্যক্তি বললেন, ভাই কি আমল একবার মনে করো। সেই সময় দ্বিতীয় ব্যক্তি বললেন, ভাই আমি যুবক বয়সে আমি আমার চাচাতো বোনের ওপরে আসক্ত হয়ে পড়েছিলাম, চাচাতো ভাই বোনের ওপরে আমার ভালোবাসা জন্মেছিল, চাচাতো বোনের ওপরে আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম, চাচাতো বোনকে কাছে পাওয়ার জন্য বারে বারে তাকে বলেছিলাম, কিছু চাচাতো বোন আমার কথায় সম্মতি দেয় না, আমার কথা গ্রহণ করে না। আমি ব্যবসায় গেলাম, ব্যবসা থেকে ফিরে এলাম, আমি ব্যবসা থেকে ফিরে এসে প্রচুর স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে চাচাতো বোনকে গিয়ে বললাম, চাচাতো বোন তুমি আমার কথায় সম্মতি দাও। চাচাতো বোন সেই সময় বলেছিল, যুবক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যেটা কেউ দেখতে পায় না সেটা দেখতে পান আল্লাহ। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা,
সেই আমার আল্লাহকে ভয় করো, যিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, যেটা কেউ দেখতে পায় না সেটা দেখতে পায় আমার আল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করো, সেদিনই আল্লাহর দরবারে কি জবাব দেবে এটা একবার মনে করো। যখন চাচাতো বোন আমাকে এই কথা বলল, সঙ্গে সঙ্গে আমার ভেতরে আল্লাহর একটা ভয় ভীতি এমন ভাবে ঢুকে গেল, মনটা আমার চেঞ্জ হয়ে গেল, মনটা আমার পাল্টে গেল। আমি কঠিন পরীক্ষার হাত থেকে আমি রিহাই পেয়ে গিয়ে সেই জায়গা থেকে পাপের হাত থেকে আমি নিষ্কৃতি পেয়ে গিয়েছিলাম। সেদিনে আমি পাপের হাত থেকে ফিরে এসেছিলাম। ও আমার মালিক, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এই আমলটা যদি ভালো লেগে থাকে, এই কাজটা যদি ভালো লেগে থাকে, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ও আমার রব, আজকের দিনে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও, আমাদেরকে এখান থেকে তুমি আরামের জায়গায় পৌঁছে দাও। যখন আল্লাহর দরবারে এই বলে দোয়া চেয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে দোয়াখানা কবুল হয়ে গেল। আমার আল্লাহ সহ্য করতে না পেরে ওই যুবকের দোয়াকে কবুল করে নিয়ে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে ওই গুহার মুখ থেকে পাথরটা আরো কিছুটা সরে চলে এলো। পাথরটা অনেকখানা সরে গেল, যুবকগুলোর ভেতরে আসার আলো জেগে উঠল। যুবকগুলোর ভেতরে আসার আলো জেগে উঠল। তাহলে পাথর আরো খানিকটা সরে গেল, এখনো কিন্তু পুরোপুরি সরেনি, যেহেতু তিন ব্যক্তি ছিল। প্রথম ব্যক্তির দোয়া কবুল হয়ে খানিকটা, দ্বিতীয় ব্যক্তির দোয়া কবুল হয়ে খানিকটা। যুবকগুলো বুঝতে পেরেছে, তার মানে যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে সেটাই আল্লাহর দরবারে কবুল হচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, সরেনি। এখন তৃতীয় ব্যক্তিকে বললেন, ভাই তোমার কি কোনো ভালো এমন আমল মনে পড়ছে? বলে, হ্যাঁ আমারও একটা ভালো আমল মনে পড়ছে। বলো তো সেটা কি? যাক, আল্লাহ নিয়ে এলে কোনোদিন ইনশাআল্লাহ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা করবেন জনাব হযরত আলহাজ মাওলানা রিজাউল করিম সাহেব। মাশাআল্লাহ, খুব পরিচিত মুখ, আলহামদুলিল্লাহ সবাই আমরা জানি, আলহামদুলিল্লাহ। এই দুই ব্যক্তির দোয়া যেমন করে কবুল হয়ে সরেছে, আর তৃতীয় ব্যক্তির দোয়া ঠিক সেরকম ভাবে কবুল হয়ে পুরো সরে গেছে। ক্লিয়ার? সরে গেছে, ক্লিয়ার। ও বলতে গেলে আরো 5-7 মিনিট 10 মিনিট লেগে যেতে দরকার না। আবার আল্লাহ করলে কোনোদিন হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বসিয়ে রেখে বলতে পছন্দ করি না। যাক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রাত কেটে বড় গণ যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজ দাঁড়াবো ঝুরি ফেল গো, নামাজ দাঁড়াবো ঝুরি ফেল গো, পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা আমরা সবাই ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই,
আমরা সবাই ডেকে যাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সদা তার ইবাদতে মাশগুল তোমাকে করেন যেন কবুল জমিনে কায়েম করো শুধু তার যেন দিন জমিনে কায়েম করো শুধু তার যেন দিন তিনি প্রভু মোর রব্বুল আলামিন রাত কেটে বড় গেল যেমন উঠে পড়ো ছেলে তুমি তেমন নামাজ দাঁড়ো ঝুরি পেল গম নামাজ দাঁড়ো ঝুরি পেল গম পালিত গো খোদারি হুকুম আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে আমার জন্য দোয়া করবেন। বিদায় নিলাম দরবারে ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার ঐতিহাসিক সালে সব ফাল্গুন মাস 21, 22, 23 সকলে জানি যাবেন যাবেন। আমার নানা জান ছোট হুজুর কেবলার সালে সব বাংলা মাস আশ্বিন মাস 21 তারিখ সকলে জানি যাবেন। বসিরহাট আল্লামা হুজুর সালে সব 13, 14, 15 সকলে জানি যাবেন। আমার দাদাজান পীরনগর হুজুর কেবলার ইসালে সব বাৎসরিক ইসালে সব ফাল্গুন মাস 10 তারিখ 10ই ফাল্গুন আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। সবাইকে আমি দাওয়াত দিয়ে গেলাম, সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলকে মহব্বতের সালাম দেবো মাশাআল্লাহ।